শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিধিনিষেধের মধ্যেই বর্ণিল আয়োজনে উৎসাহ উদ্দীপনায় ঢাকা সহ সারা দেশে বরণ করে নেওয়া হলো ইংরেজি নতুন বছরকে। রাত 12টা 1 মিনিটে বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজধানী ঢাকাতেও বর্ণিল আলোকছোটায় ইংরেজি নতুন বছরকে বরণ করা হয়। বিধিনিষেধের মধ্যেই আকাশ জুড়ে ভেসে ওঠে আতশবাজি, কোথাও কোথাও ওড়ানো হয় ফানুসও। নতুন বছরের আনন্দে মাতেন সব বয়সী মানুষ। ওদিকে 31st প্রকাশ্যে কোনো উৎসব না থাকলেও 5 তারকা হোটেলগুলোতে রয়েছে বর্ণিল আয়োজন। যদিও দুর্ঘটনা রোধে আতশবাজি পটকা ফোটানো বন্ধের নির্দেশনা রয়েছে। সেই সাথে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে গোটা রাজধানী। আমি ডক্টর, এমবিবিএস ডক্টর। আমি ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম, ডিউটি আছে। তো বলল যে ডক্টরই নাকি অ্যালাউ না। আর আজ কয়েকদিন ধরে দেখতেছি যে এরকম ভাবে প্রতিদিনই কোনো না কোনো কারণে ওখানে আটকাই দিচ্ছে, ভার্সিটি স্টুডেন্ট ছাড়া অ্যালাউ করছে না। এখন এটাতে আমার কাছে মনে হচ্ছে আমরা সহ সবাই আর কি অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছি। দর্শক, আবারও নতুন বছর বরণের খবর জানবো। এ পর্যায়ে রাজধানী খবরটাই নিতে চাই, পুরান ঢাকায় যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকবি নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। এবং পুরান ঢাকায় আছেন আপনি। পুরান ঢাকা মানেই হচ্ছে ব্যতিক্রমী আয়োজন। একটু আগে আমরা আমাদের আরেক সহকর্মীর মাধ্যমে আতশবাজি ছবি দেখেছি, ফানুস ওড়ানোর ছবি দেখেছি, এবং আপনি আছেন যেখানে আমরা শুনতে পাচ্ছি সেখানে ভোজন রসিকদের একটা আয়োজন হচ্ছে, অর্থাৎ খাদ্যবিলাস চলছে। একটু জানাবেন আসলে নতুন বছরের এই ক্ষণটাতে আসলে কি ধরনের আয়োজন পুরান ঢাকায় চলছে, বিশেষ করে এই খাবারের আয়োজনটা নিয়ে বলবেন নজরুল। হ্যাঁ রাকিব, আপনার মাধ্যমে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তো আপনি এর আগের সংযোগে দেখেছিলেন যে আতশবাজির মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ 2025 সালকে আতশবাজির মাধ্যমে 2025 সালকে বরণ করে নিয়েছে। তো এর ভিন্ন পথে আমি এখন আছি পুরান ঢাকার নাজিরা বাজারে, যেখানে ঐতিহ্যবাহী 400 বছরের ঐতিহ্যবাহী এই শহরে যে বিভিন্ন ধরনের খাবার এবং ভোজন রসিকরা তাদের পরিবার, বন্ধু, স্বজন নিয়ে, পরিপাটি নিয়ে তারা সকলে এখানে এসেছে। আমি যদি দেখাতে চাই যে আমার সহকর্মীর মাধ্যমে যে এখানে বিভিন্ন ধরনের চা খেতে তারা এসেছে, বিভিন্ন ধরনের চায়ের সাথে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার, একই সাথে যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে, একই সাথে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে যে বিরিয়ানি, মোরগ পোলাও এবং খাসির যে বিরিয়ানি, খাসির চেহারা সহ এবং চিকেনের যে সব বিষয়গুলো রয়েছিল, একই সাথে বিভিন্ন পান এবং বিশেষ করে বিভিন্ন ধরনের চা। আসলে পুরো এলাকাটাতে যে যানজট এবং যে জনসমুদ্র তো রয়েছে, এটি আসলে মূলত নতুন বছরকে কেন্দ্র করে এই পুরান ঢাকার এই এলাকাটাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের বিভিন্ন সেই বিনোদনের সময়টুকু কাটানোর জন্য পরিবর্তন। তো আমরা দেখা যাচ্ছে যে এখন দেখতে পাচ্ছি যে চায়ের দোকানে প্রচন্ড ভিড়। এই চায়ের সাথে বিভিন্ন ধরনের রুটি এবং বিভিন্ন ধরনের যেমন মালাই চা রয়েছে, বিভিন্ন ধরনের স্পেশাল মশলা টি রয়েছে। একই সাথে যদি একটু দেখাতে যে পানের দোকানেও কিন্তু তেমন ভিড় দেখা যাচ্ছে, যে বিভিন্ন ধরনের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মশলাবাহী পান। এই পানের সাথে সাথে আমরা একটু বিরিয়ানির দোকানটাও দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের পান রয়েছে, মশলা পান, যেটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা খাবারের পরে পরিবেশন করে থাকেন। তো এভাবে এখানে এরকম বেচা কেনা চলতেছে। তো একই সাথে যদি আরেকটু দেখা যাচ্ছে যে বিরিয়ানির দোকানগুলোতেও কিন্তু জনসমুদ্রে ভিড় দেখা যাচ্ছে। একসাথে এই নাজিরা বাজারের পুরো এরিয়াটা এখন সেই নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব মুখর আমেজে রয়েছে আসলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকার নাজিরা বাজার থেকে। বুঝতে পারছি নজরুল। এমনি সময় আমরা দেখি পুরান ঢাকায় রাতে আসলে সাধারণ মানুষদের উপস্থিতি অনেক বেশি থাকে, মুখরোচক অনেক খাবার সেখানে থাকে, এই কারণে সেটা বিখ্যাত। আর এখন সেটা আসলে বছরের প্রথম রাত, বোঝা যাচ্ছে উদযাপনের মাত্রাটা কেমন হতে পারে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে এবং আপনার প্রতিবেদন থেকে আরও জানতে পারবো। পুরান ঢাকা থেকে নতুন বছর উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।